আপনার কি এমন হয় যে টাকা আসছে কিন্তু কোথায় যাচ্ছে টের পাচ্ছেন না, মাস শেষ না হতে পকেট খালি? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। এটার মেইন সমস্যা হচ্ছে আমাদের মানি ম্যানেজমেন্ট, খরচ এবং আয়ের হিসেবটা না রাখা। আমি রিসার্চ করে দেখলাম কিছু কিছু বিষয় যদি আমরা মেনটেন করি তাহলে খুব সহজেই এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি। প্রথমত যে বিষয়টি মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে 50-30-20% রুলটি ফলো করতে হবে। মানে আপনার আয়ের 50% আপনি আপনার প্রয়োজনীয় বা নিত্য প্রয়োজনীয় জিনিস কেনাকাটার পেছনে খরচ করবেন, যেমন খাবার দাবার হতে পারে, বিদ্যুৎ বিল, পানির বিল ইত্যাদি বিলস হতে পারে, ওষুধপত্র হতে পারে, এবং 30% আপনি আপনার নিজের শখ পূরণের জন্য রাখবেন। যেমন আপনার কোনো কিছু কিনতে ইচ্ছে করছে এরকম, বা আপনি বন্ধু বান্ধবের সাথে হ্যাং আউট বা ট্রাভেল এগুলোর জন্য রাখতে পারেন। আর 20% সঞ্চয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে আয় এবং ব্যয়ের প্রত্যেক দিন নোট করা। এটাতে আপনি কোনো মানি ম্যানেজমেন্ট অ্যাপ ইউজ করতে পারেন, গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে অনেক আছে, অথবা সব থেকে ভালো হয় আপনি খাতায় নোট করতে পারেন। তবে খেয়াল রাখবেন প্রতিদিনেরটা প্রতিদিন। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফিনান্সিয়াল স্বাধীনতা অর্জন করা। আপনি ফিনান্সিয়ালি কারোর উপর ডিপেন্ডেন্ট, অথবা আপনার 9 to 5 কোনো জব আছে যেটাতে আপনার খরচটা পোষাচ্ছে না, এই জন্য আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আউটসোর্সিং করতে পারেন, বা ড্রপশিপিং করতে পারেন। বর্তমানে অপরচুনিটিজের শেষ নাই। আর মোস্ট ইম্পর্টেন্ট, যেটা 90% পাবলিকই করে না, সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট। একটা প্রবাদ আছে, আপনি যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম না করতে পারেন তাহলে আপনি সারাটা জীবন খেটেই মরবেন। আমরা ইনভেস্টমেন্টটাকে খুব জটিল মনে করি বা ভয়ের জিনিস মনে করে ফেলি, যদি লস হয়, যদি হারায় যায়। বাট যদি আপনি একটু রিসার্চ করেন, এর পিছনে একটু সময় ব্যয় করেন, এটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আর ফিনান্সিয়াল স্বাধীনতার জন্য ইনভেস্টমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এর মধ্যে থেকে কোন বিষয়টা আপনার সবথেকে ভালো লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড ফলো ফর মোর সেলফ ডেভেলপিং টিপস।